হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো অ্যান্ড আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে হচ্ছে সানডে 26th এপ্রিল অ্যান্ড আজকে আমার বড় মামা আজকে আমাদেরকে মানে খাওয়াবে, আমাকে খাওয়াবে। আমি মূল লক্ষ্য স্বাদের খাওয়া দাওয়া। তো আমাকে একা বলেনি, আমি এটা আমার সাথে দেখছি আমাকে যেই খাওয়াচ্ছে, যে কজনই খাইয়েছে আমাকে, সবাই সায়নকেও খাওয়াচ্ছে। সো সায়নের এটা কী বলে এক্সট্রা উপলব্ধি। তো যেহেতু এটা মামার বাড়ি, তো মার বাবাকেও নেমন্তন্ন করেছে। তো আমরা সবাই মিলেই যাবো, একটু পরে যাবো। আমার শরীরটা একটু ভালো লাগছিল না, ওই জন্য আজকে আমি একটু তাড়াতাড়ি স্নান টান করে বসে আছি। এখন তো পুজো দেওয়ারও ব্যাপার নেই, তাহলে হয়তো স্নান টান করে সবার আগে পুজোটা দিতাম। স্নান টান করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে আমি একটু ফ্যানটা ছেড়ে বসলাম, কারণ আমার কী জানি কেন খুব ব্রিদিং ইস্যু হচ্ছিলো। মেবি হয়তো মাসি রাতের জন্য রান্না করছিল, তো তখন কিচেনে গিয়ে মাসিকে একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম যে কীভাবে করবে আর কি তরকারিটা। তো ওই কষানোর মশলার গন্ধটা হয়তো আমি সহ্য করতে পারিনি, তো ওইটা করে টোরে ডাবের জল খেলাম। খেয়ে আমি একবারে ব্রেকফাস্ট তো অনেক সকালেই হয়ে গেছে, ডাবের জল খেতে স্নান করে নিলাম। আজ তো ছুটির দিন, তো সায়নে একটু বসে গেম খেলছে। ওর গেম খেলা প্রায় হয়ে এসছে। ও উঠলে ও স্নান টান করে ঠাকুরকে পুজোটা দেবে, আর ইন দ্য মিন টাইম ওই যিনি ঘর পোছেন উনি জাস্ট ঘরটা পুছে দিল এইবারই আর কি। সায়ন উঠে গেছে আই গেস। আসতে পারছিস না বল, খালি গায়ে বলে। একটু ছাদে এসছি, সায়ন পুজো দেবে, তার আগে গাছের ফুলগুলো তুলতে দুজনেই এসছি। চলো তোমাদেরকে হালকা করে একটা গ্লিমস দিয়ে দিই। এই দেখো আজকে এই জবাটা ফুটেছে, আর এখানে গন্ধরাজে বেশ অনেক কটা কুড়ি এসছে, ফুটেওছে এর মধ্যে, কিন্তু আজকে ফোটেনি। আর জানি না, এটা সায়ন এখানে লঙ্কা গাছের বীজ ফেলেছিল, বুঝতে পারছি না, আবার পায়রা এসে খেয়েও গেছে সেগুলোকে। এখানে রঙনটা, হলুদ জবা, এটা হচ্ছে চিত্রা, থাইল্যান্ডের চিত্রা ভ্যারাইটি। আর ইয়েলো, এটা একদম রানি ডিপ পিঙ্ক, এটা ফুল নিয়ে এখন থিমাটা, যেটা হোয়াইট আর পিঙ্ক একসাথে হয়, আবার হোয়াইট পিঙ্ক হাফ হাফও হয়। এটা হচ্ছে থোকা পিঙ্ক জবা, এটা একটা গোলাপ গাছ। এই গাছটা একদম প্রায় অবস্থা খারাপ ছিল, ঠিক হয়ে গেছে। এটা হচ্ছে ওই ঢ্যাঁড়স জবা, এই ডালটা ভেঙে গেছিলো ওই ইয়ে থেকে, কাঠগোলাপ থেকে আমি এটা ভাঙা ডালটা লাগিয়ে দিয়েছি, এটা বেঁচে গেছে। এটা কামিনী, এখানে আমাদের স্থল পদ্ম, দুটো পদ্ম হয়েছে আজকে। লঙ্কা গাছ, এটা ডালিয়াটা এখনো বেঁচে আছে। এটা আরেকটা পদ্ম, এটা একটা আমেরিকান ভ্যারাইটির জবা, এটা আরেকটা। এই গাছটা আজকে, এই জবা গাছটা ফুল হয়নি, এইটা তো প্রায় মরে যেত, এটাকে কোনো মতে আমি বাঁচিয়েছি, তাও নিচের দিকে এখনও একটু পোকা পোকা আছে, ঠিক করতে হবে আরও এটাকে ওষুধ দিয়ে। আর এটা একটা থোকা লাল জবা, সেই গাছটার নিচে হুট করে এত বছর বাদেরই মনে হচ্ছে তো ময়নামতি ফুলও আসে দেখে। তো আমি ফার্স্টে এটাকে জেড প্লান্ট ভেবেছিলাম পাতাগুলো দেখে, কিন্তু এটা ময়নামতি মনে হচ্ছে, জানি না কী গাছ। এটা হচ্ছে থোকা চাইনিজ টগর, যেটা ওইটা, দুটো ফুল হয়েছে। অ্যালাভেন্ডাটা তো ফুল এসছে। লেবু গাছ, পাতি লেবু, এটা এখন কোনো লেবু নেই। আর এটা হচ্ছে মালটা মোসাম্বিটা, যেটা আমাদের জানি না কে খুব রহস্যজনকভাবে সব যে কটা আমার প্রায় 50টা কাছাকাছি লেবু ধরেছিল, অ্যান্ড কেউ এটা তুলে ফেলে দিয়েছে, কারণ যদি ঝড় বৃষ্টিতে পড়ে বা নিজে থেকে পড়ে, তাহলে তো নিচে অ্যাটলিস্ট আমরা ফলের অংশগুলো পাবো না, সেটাও পাইনি। আর এই যে একটাই লেবু রয়েছে। এটা কাঠগোলাপটা রানী কালার, যেটা মেরুন আর কি। ছোট তুলসী, এটাও একটা জবা, এগুলো সবই নানা রকম কালারের জবা। এটা হচ্ছে জুঁই গাছটা, এটা হচ্ছে একটা লোকাল, এই যে লোকাল লাল জবা। এটা স্বামী গাছ, এটাও বেল, দু ধরনের বেল, এই যে বেল ফুটেছে। এটা হচ্ছে চম্পা কাঠগোলাপগুলো হয় না পিঙ্ক হোয়াইটে, ওইটা। এটা একটা ছোট্ট কি বলে বাটন রোজ, যেটা বলে না কয়েন রোজ, ওইটা।
এটা হচ্ছে একদম ইয়েলো একটা জবা, তার মধ্যে দিয়ে নিজে থেকেই মোরগ ঝুঁটিটা বেরিয়েছে। এটাও একটা বগেনভেলিয়া, আর এটা ব্লু জবা গাছটা, যেটা মানে 95% প্রায় মরে গেছিলো, এত পোকা ধরেছিল। বাট ফাইনালি এটা ঠিক হয়েছে। অ্যান্ড গতকাল না তার আগের দিন একটা নীল জবা হয়েছিল, যেটা কিনা ঠিকঠাক হয়েছিল। চলো এখন গাছে একটু টুকটাক জল টল দেবে সায়ন, দিয়ে তারপর গাছের ফুলগুলো তুলবে। এসে গেছি আমরা, এসে জাস্ট এই বসলাম, এই যে সায়ন রয়েছে এখানে, আর এখানে মাওয়া রয়েছে। বড় মামা গেছে মনে হয় মিষ্টি আনতে, আর বড় মামা একটু জল দিতে গেছে, আর বোন নিচে পুজো দিচ্ছে। তো আসুক সবাই, তারপরে দেখাচ্ছিল আমাদেরকে। চামচে নিয়ে নাও, চামচে নিয়ে নাও, চামচে নিয়ে ওখানে কারো দই দেওয়ার পায়েস দেওয়ার ব্যাপারটা আমি রাখবোই না, সবাই এমনি ধান দুব্বো দেবে। আমরা সবাই লাঞ্চ করার পর মামা মিমি ওরাও লাঞ্চ করলো, আর বোন মানে রূপসা তো আমাদের সাথেই খেয়ে নিয়েছে। তো ওরা লাঞ্চ টাঞ্চ করলো, তারপরে আমরা সবাই বাড়ি চলে এসেছি। এসে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ দুপুরের লাঞ্চের পর আমার তো এখন অভ্যেস, আর সানডে মানে বাবা সায়নও একটু রেস্ট নেয়। তো বাবা তো মানে খাওয়ার পর থেকে বলছে বাড়ি চল ঘুম পাচ্ছে। তো আজকে সায়নও মানে ছুটির দিন হিসেবে অনেক সকাল সকালে উঠেছে, 7টার সময় উঠে গেছে, রোজকার অভ্যেস যেটা, সেই সময় উঠে গেছে। তো ও এসে আজকে সিএসকে খেলা হচ্ছিল, ওটা দেখছিল, কিন্তু খেলা দেখতে দেখতে বেচারা ঘুমিয়ে পড়েছে। তা আমি আর ঘুমাইনি দুপুরবেলা, আমি সাধারণত দুপুরবেলা করে একটা ঘুমাই না। তো ঘুমিয়ে পড়ার পর আমি এসে বসে এই ঘরে ফোন কাটছিলাম যাতে ও ডিস্টার্ব না হয়। তো এখনও ঘুমাচ্ছে, এখন 6টা বাজে, ও এখনও অবধি ওঠেনি ঘুম থেকে। তো আমি লাইট ফাইট জ্বাললাম ঘরে, জেলে আমি এবার একটু বসলাম, একটু পরে মেবি আমি বাড়ি যাবো। তাই না উঠলে হয়তো ওই ছেড়ে দেবে, আর না হলে আমি হেঁটে হেঁটে কিছু একটা হেঁটেই যাবো হয়তো, কারণ রিক্সায় উঠবো না। সন্ধ্যাবেলা একটু হাঁটা তো উচিত, কিন্তু আমার হাঁটা হয় না। আজকে সায়ন ঘুমাচ্ছে বলে আমি হেঁটে হেঁটে এলাম। অসুবিধা হচ্ছে না, একটু গরম লাগছে, যেটা স্বাভাবিক, এখন গরম পড়েছে প্রচণ্ডভাবে। চলে এসেছি বাড়িতে, ভেতরে গিয়ে একটুখানি বসে ভালো করে ঠান্ডা হয়ে তারপরে চা বিস্কিট খাবো। চা খাইনি কারণ সায়ন ওঠেনি, তাই আমি নিজের একার জন্য চা করিনি আজ। সন্ধ্যাবেলা মা বানিয়ে দিয়েছে এখানে গরম গরম পেঁয়াজি আর সাথে মুড়ি। তো চলো এখন আমি আর মা মিলে খাই।